বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জাহান এগ্রো ফার্মের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন একজন খুবই পরিচিত ডাক্তার মোহাম্মদ জুনায়েদ হোসেন। আমরা ডাক্তার সাহেবের কাছে আমরা জানতে চাব, একজন ফার্মার যখন একটি মুরগির ফার্ম করবে, তখন এই ফার্মারকে কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে এবং যে বিষয়গুলো যেভাবে পরিচালনা করলে এই ফার্মটা লসের মুখ দেখবে না, বরং অল্প ইনভেস্টে বা অল্প খরচে সে লাভের মুখ দেখবে। আসুন আমরা জেনে নিই। আমাদের মাঝে উপস্থিত আছেন জুনায়েদ হোসেন। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি আমি ভালো আছি। আপনি শুনলেন যে আমার দর্শকদের আমি বলছিলাম, যদি আপনি আমার দর্শকদের বলতেন যে আসলে ফার্মার, তো আপনি জানেন যে একজন ফার্মার তার জীবনের সমস্ত অর্জনগুলো এখানে ইনভেস্ট করে, অনেক বড় স্বপ্ন দেখে। অবশ্যই এই ফার্মার যদি লস করে তাহলে সেই ফার্মার আসলে তারা কিছু যাওয়ার জায়গা থাকে না। আপনি যদি আপনার অভিজ্ঞতা আমার ফার্মারদের বলতেন, প্লিজ আমার দর্শকদের বলতেন। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ জুনায়েদ আস্তাফিডে আছি এক্সিকিউটিভ হিসাবে। আসলে খামারিদের সাধারণত কিছু ভুল ত্রুটির কারণেই তারা মাঝে মাঝে লাভবান থেকে ক্ষতির মুখ দেখে। তো আমি মনে করি যে খামারের মধ্যে লাভবান হইতে হলে অবশ্যই সর্বপ্রথম ম্যানেজমেন্টটাকে ফোকাস করতে হবে। ম্যানেজমেন্টটা কীরকম? এখানে বিভিন্ন সেক্টর আছে, ম্যানেজমেন্টের সাথে বায়োসিকিউরিটির বিষয় আছে। তো সাধারণত আমরা যেগুলো ভুল করি সেগুলো হচ্ছে, সাধারণত অনেক খামারি আছে যে খামারে প্রবেশ করলে বা খামারের থেকে বের হইলে মনে করেন জীবাণুনাশক দিয়ে স্প্রে করি না আমরা। তারপর দ্বিতীয়ত হচ্ছে খাবারের ক্ষেত্রে আমরা মাঝে মাঝে মনে করি কি বেশি খাবার দিলে অবশ্যই মনে হয় ওজন বাড়বে, কিন্তু তা না। যতটুকু পরিমাণ খাবার দেওয়া দরকার সেক্ষেত্রে ততটুকু পরিমাণেই খাবার দিতে হবে। বিশেষ করে ব্রয়লার মুরগির ক্ষেত্রে দেখা যায় আমরা গরম পড়লেও আমরা সাধারণত দুপুরের খাবারটা চালাই। আমি মনে করি কি বেশি গরম পড়লে দুপুরের দিকে 2-1 ঘন্টা বা 3 ঘন্টার জন্য খাবার অফ করে যদি ভিটামিন সি বা ইমিউনিটি বাড়ানোর জন্য যদি এগুলো পানির সাথে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে মুরগিটা সুস্থ থাকে এবং সে বিভিন্ন ধরনের ধকল থেকে রেহাই পাবে। যেমন আজকে লেয়ার খামার যেগুলো আপনার দেখলাম, সেগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেখানে লাইস অ্যাটাক করছে। হ্যাঁ, তো এটা আসলে সাধারণত হচ্ছে ম্যানেজমেন্টেরই কারণে। কারণ পরিবেশগত দিক থেকে সাধারণত দেখা যায় বিভিন্ন প্যারাসাইট ডিজিজ আমার খামারে অ্যাটাক থাকে। তো আমরা এই ম্যানেজমেন্টটা আসলে যদি সব কিছু রুলস যদি মেনটেন করি, তাহলে আমরা সাধারণত সবসময় দেখব যে সেই খামারি লাভবান করতেছে। তো এখন খামারির লাভটা আসবে কীভাবে কম খরচে? এখানে সাধারণত দেখতে হবে, আমাদেরকে প্রথমে ফোকাস করতে হবে যে ব্রুডিংয়ের ক্ষেত্রে অবশ্যই ব্রুডিংয়ের যে নিয়ম কানুনগুলো আছে সেগুলো ফোকাস করতে হবে, এবং তার সাথে অবশ্যই দেখতে হবে যে বাচ্চার কোয়ালিটিটা কেমন। বাচ্চার কোয়ালিটি যদি সাধারণত ভালো হয়, বাচ্চার ওজন যদি ঠিক থাকে, তাহলে আশা করা যায় যে সেই বাচ্চাটা ভালো একটা ওজন বা একটা ভালো প্রোডাকশনে নিয়ে যাবে। কিন্তু অনেক সময় দেখা যায় বাচ্চার ব্রুডিং ঠিকভাবে না হলেও বাচ্চার ব্রুডিংয়ের ক্ষেত্রে হাই অ্যান্টিবায়োটিক অযৌক্তিকভাবে আমরা খাওয়াই। ঠিক আছে, এই চিন্তা ভাবনা থেকে আমাদেরকে বের হইতে হবে। যেটা যতটুকু দরকার বা যে অ্যান্টিবায়োটিকটা দিলেই কমের মধ্যে যে অ্যান্টিবায়োটিকটা দিলেই সুস্থ থাকবে, বা যেটা দ্বারা শরীর সুস্থ এবং সবসময় খামারটাকে খামারের যে মুরগিগুলো সেগুলো যাতে সবসময় স্বাভাবিক থাকে, ততটুকু ওষুধ ব্যবহার করলেই আমি মনে করি কি যথেষ্ট। কিন্তু এর বাইরে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। সম্মানিত দর্শক, আপনারা শুনলেন উনি যে বিষয়গুলো বললেন, যেমন ফুডের কথা উনি বললেন। আমরা বেশি ফুড দেওয়া যাবে না, আবার কম ফুড দেওয়া না, মাপ মতো দিতে হবে। বয়স অনুযায়ী তার ওজন অনুযায়ী ফুডটা নির্ণয় করতে হবে, এবং গুড ফুড যে খাবারটা আমরা দেবো সে খাবারটা অবশ্যই মানসম্মত খাবার হতে হবে এবং খাবারের গুণগত মান ঠিক থাকতে হবে। এবং উনি আমাদের আরেকটা বললেন যে বায়োসিকিউরিটি, যেটা যে আমরা মানুষ আসলাম, আমরা দেখা গেলো আমরা স্প্রে করে ঢুকলাম। অনেক সময় এই ফার্মে দেখা গেলো একটা কুকুর ঢুকে যাচ্ছে, স্প্রে করা নেই, একটা ছাগল ঢুকে যাচ্ছে, স্প্রে করা, হাঁস ঢুকে যাচ্ছে, স্প্রে করা নেই। এরা কিন্তু ওই আপনার যে জীবনটা বয়ে এখানে ফার্মে দিয়ে যাচ্ছে। এজন্য বিশেষ করে ডাক্তার সাহেব যে জিনিসটা বিশেষ করে বললেন যে সিকিউর, যেটা ম্যানেজমেন্ট যদি ভালো হয়
অবশ্যই ফার্মার লাভের মুখ দেবে, তাই তো? অবশ্যই তা অবশ্যই। আপনি আসলে খুবই অনেক মানে সুন্দর সুন্দর ইনফরমেশন দিলেন আমাদের দর্শকদের। আরেকটা জিনিস আমি একটু জানতে চাচ্ছিলাম যে একদম ফার্মার মনে করেন আপনি বলছিলেন যে বোর্ডিং ব্যবস্থা ভালো যদি হয়, বোর্ডিং পর যখন ডিমে আসে, মানে এই বুলেট থেকে যখন ডিম, বুলেট যখন ডিমে আসে, এই অনেক সময় ডিম আমরা দেখি অনেক ফার্মের ডিম ছোট বড় হয়ে যাচ্ছে, অনেক ডিমের ছোট বা বাঁকাতারা হয়ে যাচ্ছে, ডিমের খোসা পাতলা হয়ে যাচ্ছে, এক্ষেত্রে যদি দর্শক কিছু বলতেন। এক্ষেত্রে দেখা যাচ্ছে, সেক্ষেত্রে এক্ষেত্রে দেখা যায় বিভিন্ন ম্যানেজমেন্ট বলতে এটা ম্যানেজমেন্ট না, সাধারণত মিনারেলের ঘাটতি বা কোনো ভিটামিনের ঘাটতির ক্ষেত্রে হয়। আবার দেখা যায় অতিরিক্ত অ্যান্টিবায়োটিকের ডোজের কারণে এটা দেখা যায়। তারপর ঠিকভাবে ভ্যাকসিনেশন শিডিউলটা বা সালমোনেলা ডোজটা যদি ঠিকভাবে না করে, সেক্ষেত্রে ডিমের প্রোডাকশন বা ডিমের সমস্যাগুলো দেখা দিতে পারে। সাধারণত ডিমের প্রোডাকশনের ক্ষেত্রে যেটা বেশি ফোকাস পায় সেটা হচ্ছে মিনারেলের অভাব বা যে ঘাটতি, খনিজের যে ঘাটতিটা, সেটার ক্ষেত্রে সাধারণত প্রোডাকশনটা ইয়ে হয়। আর অবশ্যই আমি প্রথমেই বলছি যে খাবারটা দিবে সেই খাবারটা অবশ্যই কোয়ালিটি সম্পূর্ণ হইতে হবে, এবং সেই খাবারের অবশ্যই জানতে হবে আমাদেরকে যে খাবারের মধ্যে ঠিকঠাক পরিমাণ সব কিছু উপাদান দেওয়া আছে কিনা। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার ম্যানেজমেন্টের দিকে, সেটা হচ্ছে প্রতিদিন একবার হলেও জীবাণুনাশক দিয়ে স্প্রে করতে হবে। সেটা সাধারণত বিভিন্নভাবে, সেটা খামারের ভেতরে হোক বা খামারের বাইরে হোক, স্প্রে করতে হবে, হ্যাঁ, জীবাণুনাশক দিয়ে। আর দ্বিতীয়ত হচ্ছে ওয়েদারের সাথে আমাদেরকে সবসময় দেখতে হবে, তাল মিলায় চলতে হবে। গরমের সময় এক ম্যানেজমেন্ট, শীতের সময় এক ম্যানেজমেন্ট। দ্বিতীয়ত হচ্ছে আমরা দেখি কি অনেক সময় আমরা পর্দা ফেলাই রাখি যাতে বাতাস যাতে না ঢুকে, বা বাতাসটা যাতে, যে ঠান্ডা বাতাসটা যাচ্ছে বা বৃষ্টি হচ্ছে যার কারণে ঠান্ডা সমস্যা লাগতে পারে, এই ভয়ে আমরা পর্দা ফেলাই রাখি। কিন্তু এই সময় দেখা যাচ্ছে যে কি দেখতে পারি আমরা, সেটা হচ্ছে যে ওখানে গ্যাস